আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপা, আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। আপনি আবার এত কিছু খাওয়ার আয়োজন করছেন কেন? এত কিছু করার দরকার কি ছিল? কোনো ঝামেলা হয়নি। আগে মিষ্টি মুখ করেন তো। আপনি আমাদের বাড়িতে প্রথম আসছেন আর আমি এইটুকু করতে পারবো না? আমার ছেলে আপনার মেয়েকে কোথায় যেন দেখছিল, এক দেখায় আপনার মেয়েকে পছন্দ করে ফেলছে। আপা, আপনার মেয়েটাকে আমাদেরকে দিয়েন। আমাদের বাড়িতে আপনার মেয়ের যত্নের কোনো কমতি থাকবে না। আপা, আপনার ভাই মেয়েকে কাউকে দেখায় না। আমার মেয়ে অনেক ছোট, এখনো লেখাপড়া করতেছে, বাড়ির কাজ কাম কিছুই পারে না। কি যে বলেন আপা! আপনার মেয়ে আপনার বাড়িতে যেমন থাকতেছে, আমার বাড়িতেও তেমন থাকবে, আমার মেয়ের মতন। তার যতদূর মন চায় ততদূর পড়াশোনা করবে। আর কাজ কাম করা লাগবে কেন? আমরা কি কাজ কাম করে খেতে পারি না? আমি যতদিন বেঁচে আছি আমি সবকিছু করব। আপনার মেয়ে সুন্দর করে সেজেগুজে আমার ছেলের সাথে ঘুরে বেড়াবে, এটা দেখে আমার শান্তি। আমার একটাই অনুরোধ, আপনার মেয়েটাকে কিন্তু আমাদের দেওয়াই লাগবে। বৌমা, কি করতেছো? কিছুই না আম্মা। আপনি কিছু বলবেন? এত যে বাপের বাড়িতে যাও, কাজ কাম কিছু শিখাই দেয় না তোমার মা? আমি আর কতদিন রান্না করে খাওয়াবো? এইভাবে বলতেছেন কেন? আমি তো রান্না বাদে বাকি সব কাজ করে দেই। দাও, না দিলে হয় না তাই? শুনো, আমার ছেলে সকাল 7টার সময় অফিসে গিয়ে নাস্তা করে, তুমি তার 1-2 ঘন্টা আগে উঠে ওকে নাস্তা বানিয়ে দিবা। বাড়ির বউ থাকতে বাইরে নাস্তা করবে কেন? ছেলে অনেক কষ্ট করে মানুষ করছি, এবার আমাদের একটু সেবা যত্ন করো। কার সাথে কথা বলতেছো? আম্মা, আমার আম্মুর সাথে কথা বলতেছি। সারাক্ষণ দেখি ফোনে কথা বলতে থাকো। মার সাথে এত ঘন ঘন কিসের কথা নাকি? বউ মানুষ ফোন ব্যবহার করুক এটা আমি চাই না, এখন দিনকাল খুবই খারাপ। ফোন আমার কাছে রেখে দিবা, কারোর সাথে কথা বলার দরকার হলে আমার ফোন দিয়ে কথা বলবা। আম্মা, আপনার মেয়ে তো ফোন ব্যবহার করে, কই তাকে তো কিছু বলেন না? ও হলো বাড়ির মেয়ে, ও যেটা করছে সেটা করতে পারে। তুমি হলে বাড়ির বউ, তোর সাথে তো তোমার তুলনা করলে হবে না। শুনো বউ, এত কিছু তোমারে বলতে পারবো না, তোমাকে যেটা বলছে তুমি সেটা করো। আম্মা, আমার সামনে পরীক্ষা, পরীক্ষার ফি দিতে হবে, আমাকে কিছু টাকা দেন তো। 2 দিন পর পর তোমার পরীক্ষা হবে আর আমাদের টাকা দিতে হবে নাকি? বউ মানুষ এত খরচ করে পড়াশোনা করার দরকার নাই। এত পড়াশোনা করে কি হবে? সে তো ঘর মুছতে হবে আর রান্না করতে হবে। বিয়ের আগে তো বলছিলেন যতদূর মন চায় ততদূর পড়াশোনা করতে পারবা, এখনো তো 1 বছরও হইলো না, এর ভিতরে আপনার সমস্যা শুরু হয়ে গেছে। কত মধুর মধুর কথা বলে যে ছেলের বউ করে এই বাড়িতে নিয়ে আসছিলেন, এখন সে মধুর মধুর কথাগুলো কই গেল? কয়েক মাস যেতে পারলো না, বউ আর কি ভালো লাগে না? তোমার মতো মেয়েরে এই বাড়িতে বউ করে আনা আমার ভুল হয়েছে। আমার ছেলের জন্য কত ভালো ভালো জায়গাতে প্রস্তাব আসতো, মনে করছিলাম ভালো ফ্যামিলিতে ছেলে বিয়ে দিলে ঘর ভরা উপহার পাবো, আর তোমার বাবা মা দিল কি সস্তার কিছু উপহার। তার মানে আপনি স্বার্থের লোভে ছেলে বিয়ে দিছিলেন? আপনারা তো বিয়ের সময় শুধু আমাকে নাকফুল দিছিলেন, সে অনুযায়ী আমার বাপ ভালো উপহার দিছে। শুধু তো মানুষের কাছ থেকে নিতে শিখছেন, মানুষরা তো কিছু দিতে শিখেন নাই। আমা, বাড়ির পাশে মেলা হচ্ছে, আমি আপনার ছেলের সাথে মেলা দেখতে যেতে চাচ্ছি। না, বাড়ির বউ কোনো মেলায় যাবে না, বাইরের মানুষ দেখলে খারাপ বলবে। এত রং ঢং কোথা থেকে মনে আসে নাকি? আপনার মেয়ে তো আরো 1 ঘন্টা আগে মেলায় গিয়ে বসে আছে, তাহলে আমি কেন যেতে পারবো না? আর আমাকে নিয়ে এত সমস্যা কেন আপনার বলেন তো? এত অসুবিধা থাকলে বলে দেন, আলাদা হয়ে যাব। কি? আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে মানে? জামাই কি বাপের বাড়ি থেকে নিয়ে আসছো নাকি যে এত সহজে বলে দিলা? ছেলে অনেক কষ্ট করে মানুষ করছি, বিয়ের পর বউকে নিয়ে আলাদা থাকার জন্য নাকি? এতটা সহজ না। তোমার ভালো না লাগলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমার ছেলে বউ হারালে বউ পাবে, কিন্তু মা হারালে মা তো কখনো পাবে না। কথাগুলো শুনে যে খুব গাজালা করতেছে। তাহলে ছেলে বিয়ে দেওয়ার পর বউকে সহ্য করতে পারেন না কেন? আপনি তো স্বামী সন্তান নিয়ে আলাদা থাকেন, তখন কি বাপের বাড়ি থেকে জামাই নিয়ে আসছেন নাকি? তাহলে আমি কেন নিয়ে আসতে যাব? আপনাদের মতন কিছু শাশুড়িরা বউদের সাথে কখনো মিলেমিশে থাকতে পারে না। আপনাদের মতন শাশুড়িদের জন্য কিছু কিছু অসহায় বউরা কিছুই বলতে পারে না, কিন্তু আমি তো তাদের মতো না, কিভাবে যে আলাদা হতে হয় সেটা আমার জানা আছে।